ট্রেনটা ছেড়েই যাচ্ছিল। একই রবিবার, তার উপর বৃষ্টি। এমজি রোডের কাছে একটা বিয়ে বাড়ি ছিল। বেরিয়েই পড়েছিলাম, কিন্তু ওই যা হয়, রাস্তাতে বৃষ্টি এসে গেল। শীতকালে সচরাচর বৃষ্টি হয় না, হলেও তা টিপটিপ করেই হয়। এদিকে আজ পুরো ঝমঝমিয়ে এলো। 9টা থেকে 9:40 পুরো ঠায় দাঁড়িয়ে রাস্তার ধারের একটা শেডের নিচে। শেষে বৃষ্টিটা একটু ধরে আসতে বেরিয়ে পড়লাম। আমার বাড়ি মধ্যমপুর স্টেশনের কাছে। হাসনাবাদ স্টেশন থেকে 3টে স্টেশন আগে এই মধ্যমপুর। শিয়ালদা থেকে শেষ ট্রেন ছাড়ে 10টা 15-তে। আমি স্টেশনে যখন পা রাখলাম তখন 10টা 17। কিন্তু দমদম আর বিধাননগরের মাঝখানে একজন রেল লাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়েছেন। সেই কারণে ট্রেন অল্প লেট যাচ্ছিল। 1 নম্বর প্ল্যাটফর্মে পা দিতেই সিগন্যালের হলুদ আলোটা জ্বলে উঠল। কোনো রকমে লেডিস কম্পার্টমেন্টটা পেরিয়ে পিছনের একটা ইঞ্জিন বগিতে উঠে পড়লাম। জনা 6-7 প্যাসেঞ্জার আছেন। জানলা বন্ধ করে বসে পড়লাম। দমদম পেরোতে পেরোতেই দেখলাম ট্রেনটায় আমি একা। গোটা 2 ঘন্টা একাই যেতে হবে নাকি? না, সাথে টাকা পয়সা বিশেষ নেই, আছে বলতে সোনার একটা আংটি আর মোবাইল ফোন। জানলাটার উপর ঝাপসা কুয়াশা জমে উঠেছে, বাইরে নাগাড়ে বৃষ্টি পড়ে চলেছে। মৃদুমন্দ ঝাঁকুনি আর ট্রেনের আওয়াজে আমার চোখে ঘুম নেমে এলো। ঘুমের মধ্যে অদ্ভুত এক স্বপ্ন দেখলাম। কারা যেন আমার হাত পা বেঁধে ফেলে রেখেছে ট্রেন লাইনের ওপরে। আমার পরনে ঠিক আজকের এই জামা কাপড়টা। রেল লাইনটা কাঁপছে, দূরে দেখা যাচ্ছে দুরন্ত গতিতে ধাবমান একটা দূরপাল্লার ট্রেন আমার এই লাইনটাতেই আসছে। আমি পালানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। ট্রেনটা আমার ভীষণ কাছে এসে পড়েছে, আর এক মুহূর্তে আমাকে টুকরো টুকরো করে বেরিয়ে যাবে। ধাক্কা লাগার ঠিক আগের মুহূর্তে ধড়মড়িয়ে উঠলাম। ধাতস্থ হতে একটু সময় লাগলো। কপালে ঘাম জমে উঠেছে। পাশে রাখা বোতলটার থেকে একটু জল খেলাম। গাটা অল্প গোলাচ্ছে। একেই বিয়ে বাড়িতে একটু বেশি খাওয়া হয়ে গেছে, তার উপর এতটা ধকল। আর কি স্বপ্নটাই না দেখলাম, বাপরে। আমি জানলাটা অল্প তুললাম। বৃষ্টি আর হাওয়ার ঝাপটা মুখের কিছুটা ভিজিয়ে দিয়ে গেল। ট্রেনটা একটা প্ল্যাটফর্মে থামছে। কাজীপাড়া স্টেশন। মানে সবে বারাসাত বেরোলাম, বাপরে, এখনো 1.5 ঘন্টার রাস্তা। স্টেশনে জনমানব নেই, আর থাকবেই বা কেন? একই রবিবার রাত, তার উপর 11টা বাজে। ট্রেন আবার চলতে শুরু করলো। ভেবেছিলাম বগিটায় এখন আমি একাই আছি, কিন্তু খেয়াল করলাম আমার সিট থেকে 4টেরও পরে একজন যাত্রী বসে আছেন আমার দিকে পিছন ফেরা। তাই বুঝলাম না পুরুষ না মহিলা, কারণ ওনার শরীরে যেটুকু দেখা যাচ্ছে তা কালো চাদরে ঢাকা, যার পাড়ের কাছটায় লাল নকশা করা। নিশ্চয়ই বারাসাত থেকে উঠেছেন, সম্ভবত ঘুমাচ্ছেন, কেননা ঘাটটা সামনের দিকে ঝুঁকে আছে। চোখটা খুলেই বসলাম, কিন্তু অত মাটন আর যাবে কোথায়? শরীর আইডাই করছে। তাই ট্রেন চলা শুরু হতেই ঝিমুনি ধরল। খুব চেষ্টা করছি জেগে থাকার, কিন্তু জানি না কখন ঘুমিয়ে পড়লাম। শুধু ঘুম নয়, আবার এক স্বপ্ন। এবারে আমি ট্রেন লাইন বেরোচ্ছি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এমন সময় 2টো লাইনের মাঝে আমার পাটা আটকে গেল। আবার একটা দূরপাল্লার ট্রেন আমার দিকে আসছে। ওর আলোটা আমার মুখে পড়ছে, চোখটা ঝাপসা হয়ে আসছে। আমি সমানে চেষ্টা করছি পা টেনে বার করার। ট্রেনটা আমার থেকে 30 হাত দূরে, 20 হাত, 10 হাত। চিৎকার করে ঘুম থেকে উঠলাম।
এসব কি হচ্ছে? বারবার ট্রেন অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখছি। টুপিটা খুলে হাতে রাখতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম। কালো চাদর মোড়া লোকটা আমার সিট থেকে দুটোরও দূরে বসে। না, আগের বার তো উনি 4টেরও দূরে ছিলেন। কখন জানি এগিয়ে এসে বসেছেন উনি। কি একটা যেন অসুবিধে আছে লোকটার মধ্যে, ঠিক স্বাভাবিক নয়। ঘাটটা ঠিক আগের মতোই ঝুঁকে। বাইরে এখনো নাগাড়ে বৃষ্টি চলছে, ট্রেনটা এখনো ছুটে চলেছে। স্টেশন সোদালিয়া। ট্রেনটা যেন বড় আস্তে যাচ্ছে আজকে। আমি জোর করে জেগে বসে থাকার চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে ঘুম আমায় পেয়ে বসেছে। ঢুলতে ঢুলতে আবার ঘুমের কোলে লুটিয়ে পড়লাম। আবার স্বপ্ন। চারিদিকে হাহাকার, এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে ট্রেনের বগি। দূর থেকে একটা আলো এগিয়ে আসছে দ্রুত গতিতে। একটা ট্রেনের হুইসেল। অনেক লোক লাইনে দাঁড়িয়ে, কেউ শুয়ে, কেউ বা অচেতন, কেউ বা মৃত। ট্রেনটা আরো কাছে এসে যাচ্ছে। লোকগুলো কেউ দেখছে না সেদিকে। ধাক্কা লাগার ঠিক আগের মুহূর্তে আর্তনাদ করে জেগে উঠলাম। হাঁপাতে হাঁপাতে জলের বোতলে হাত দিতে গিয়ে থমকে গেলাম। কালো চাদর ঢাকা যাত্রীটা এখন আমার সামনের রোতে। বোতলটা রাখতে গিয়ে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। 3টে স্বপ্নতেই একটা মিল ছিল। একটা লোক, পরনে রক্ত মাখা ধুতি, মাথা অব্দি ঢাকা কালো চাদর, যার পাড়টা লাল নকশা করা, শীর্ণ হাতে মাছের উল্কি। ঠিক যেমন দেখেছিলাম শিয়ালদা স্টেশনের জিআরপিরা যখন রেলে কাটা দেহটা নিয়ে যাচ্ছিলেন তার প্লাস্টিকের ফাঁক থেকে। ঠিক যেমন দেখছি এই মুহূর্তে আমার সামনে। আমার হাত পা অবশ হয়ে আসছে। লোকটা ধীরে ধীরে আমার দিকে ফিরছে। উল্কি আঁকা হাতটা মাথার চাদরটা সরিয়ে দিল। সেই পারে লাল নকশা করা চাদর। মাথার জায়গাটা সম্পূর্ণ ফাঁকা, আর এবড়ো খেবড়ো কাটা জায়গা দিয়ে বেয়ে বেয়ে পড়ছে রক্ত। আমি জ্ঞান হারালাম। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। নতুন কোনো গল্পের রিকোয়েস্ট থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।